কবু ক দিলু, আজকালকার মেয়েরা ওই গীতের ভালোবাসাকে বেশি পছন্দ করতেছে। আমরা যে হৃদয় দিয়ে ভালোবাসলাম তার কি লাভ হলো? বিনিময়ে সিটার ডাক শোনা লাগতেছে। তো কিটা সিটার করে ডাকা শুরু করেছে রে? তাই বুকের আগুন কিছুতেই নিববি না নি, অন্তর জলে রে জলে, অন্তর জলে রে জলে, বুকের মধ্যে অন্তর আমার জলে। বাহ, দুলাভাই তো দেখি ফাইন গান করতে পারে, এটা তো আগে জানতাম না। তুমি আমাকে বিয়ে করবে কিনা কও? যদি রাজি না হও, এই জায়গায় দাঁড়ায় এই বিষ খায় তোমার সামনে আমি মরে যাব। দেখিস রহিস কি ধরনের ব্যাপার করতেছে? না না না, আমি কিছুই দেখিনি, আমি কিছুই শুনিনি। এটা তোমাদের বিষয়, তোমরা যা ভালো মনে করো তাই করো, এর মধ্যে আমি নাই। কোন জায়গায় কোন কাজ? যা হবে একজন সাক্ষী লাগবে আমার, তুমি হবা শেষ। আমি না কয়েছি, আমি কিছু দেখিনি, আমি কিছু শুনিনি, আমি সাক্ষী পারবো না। আমি রহিসে ডাকে নিয়ে আসতেছি। মোহরি নাকি মদ খায় মনের জ্বালা জুড়েছেন। মদ তো খাওয়ার ইচ্ছে ছিলই, দেবদাস সাহেব যেমন মদ খায় তার মনের বিরহ জ্বালা জুড়াইছে, আমারও সেরকম একটা ইচ্ছে হয়েছিল, কিন্তু সুযোগ হইল না। কিন্তু আমি তো শুনলাম যে আপনি মদ খাইছেন। অবশ্য মদ না খালে তো আপনার এরকম চুপচাপ বসে থাকার কথা না। না না, বিশ্বাস করো, আমি মদ খাইনি। কিটা কইছে তোমাকে সব কথা? নিশ্চয়ই দেলু তোমার কাছে মিথ্যা কথা কইছে। যেই কইক, পান নাই সেজন্য খান নাই, পালি তো ঠিকই খাইতেন, তাই না? না না না, বিশ্বাস করো, পাইলেও আমি খাইতাম না। মদ কি ভদ্রলোকে খায় নাকি? দেবদাস সাহেব ভদ্রলোক থাকতে মদ খাইছিল, খাওয়ার পর ভদ্রলোকের খাতা থেকে তার নামই কাটা হয়ে গেছিল। ঠিক আছে, আপনি মদ খান, কোনো সমস্যা নেই। আমি চিন্তা করেছি আমি বিষ খাবো। ওরে আল্লাহ, রত্না তুমি এইসব কি কথা কও? বিশ্বাস করো, আমি মদ খাই নাই। আল্লাহর কিরে করে করছে, চোখ ছুঁয়ে করছে, মাথা ছুঁয়ে করছি। আমি আসলে তোমাকে মেলা বেশি ভালোবাসি, সেইটা বোঝানোর জন্য এই মদ খাওয়ার কথাটা কইছিলাম। সমস্যা নাই, তুমি আমাকে কত ভালোবাসো সেটা বোঝানোর জন্য তুমি মদ খাবে চাইছো, আর আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা বোঝানোর জন্য আমি বিষ খাবে চাইছি। ওরা আবার কি কয়, তোমার এইসব কথা মুখে আইনো না রত্না। এই আমি এমনি বুঝে গেছি তোমাকে মেলা বেশি ভালোবাসো। তোমার কিছু হইলে আমি তো বাঁচবো না রত্না। এখন তো খুবই বুঝারের মতো কথা বলছো, তাই না? তাহলে কিছুক্ষণ আগে কিডা আমাকে একটা চিঠি দিয়েছে, সেটা নিয়ে অজ্ঞান হয়ে গেলে কিসের জন্য? একটা হুলস্থুল কাণ্ড বাঁধা ফেলালে, এতগুলি লোকের সামনে আমাকে কিরম করে তুমি হেনস্থা করলে। এখন তাহলে আমি বিষ খায় প্রমাণ করে দিই আমি তোমাকে ছাড়া আর কাউ ভালোবাসি না। ওরে আল্লাহ, দেখো আবার কি কথা কয়, শুনে আমার বুকের মধ্যে স্যাঁত করে ওঠে। তুমি সব কথা মুখে আইনো না। বিশ্বাস করে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি জীবন আর ফিট হব না, মদও খাবো না, কিচ্ছু খাবো না। রেডি হল, চলে যাও। কি দেখতেছ? এটা আসল কিনা তাই? একেবারে খাঁটি আসল বিষ। 2 চামচ খালি পরে বাইসে থাকা একদম কঠিন হয়ে যাবে। স্বপ্না, তুমি সত্যি করে একটা কথা কত, মানে এই ধরনের ভয়াবহ বুদ্ধি তোমাকে কিরা দিছে? স্বপ্না কারো বুদ্ধি নিয়ে চলো না, তুমি আমার পিঠ দেয়ালে ঠেকা দিছো। এছাড়া কোনো রাস্তা আমার সামনে খোলা নেই। এই যে একটা কথা কয়া দিলে, আর কোন রাস্তা খোলা থাকবে না কিসের জন্য? মানে বিয়ে ছাড়া কি আর কোন রাস্তা খোলা নাই তোমার সামনে? আমি তো বহুত আগেই তোমাকে একটা কথা কয়া দিছি যে বিয়ে মানে হচ্ছে লাভ, মানে ভালোবাসার মৃত্যু, অপমৃত্যু। বিবাহ মানে যদি লাভ মানে ভালোবাসার মৃত্যু হয়, তাহলে পরে এই বিষ খেয়ে যদি আমি এখন মরে যাই, সেটার নাম তুমি কি দিবা কও? এটা হবে আত্মহত্যা। আমি তোমাকে কইছি তো, লাভ মানে ভালোবাসার সাথে এটার কোনো সম্পর্ক নাই। পুরান কালে শোনা গেছে যে মানুষ প্রেমে হিট খালি পরে পয়লা পয়লা নিশা টিশা করতো, তারপর হিট যখন বেশি বাইরে যাইতো তখন মানুষ এই ধরনের কর্মকাণ্ড করতো। তাহলে মনে করো আমি প্রেমে হিট খেয়ে বিষ খাতে চাচ্ছি। কি ব্যাপার, তুমি কোনো কথা কাটছো না? তার মানে তুমিও চাও যে এই বিষ খায় আমি মরে যাই? না না না, তুমি এই ধরনের কথা কো না। তুমি বসো, আমি তোমার সাথে কথা করছি, প্লিজ। আর এটা আমার সামনে তুমি এইরকম করে ধরে রাখো না, আমার ভয় করতেছে।
কি কাম করে না করে স্বপ্না 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 তোকে আমি খুঁজতেছি হারিকেন দিয়ে। তোর এত বড় সাহস, তুই কল্পনা চিঠি লিখেছিস? তোর তো এখনই আমি সাপ বাড়ানোর মতো করে বাইরে পড়ে। তুই আমাকে সাপ বাড়ানি পারিস নি? সুযোগ অনেক পাবিরে দিলু। স্বপ্না বিষ খাইছে হ্যাঁ? খুরশিদ গো বাড়ির এতক্ষণে মনে হয় ময়ূরে শেষ। করছিস কি রে? হ্যাঁ, সত্যি নাকি? সত্যি করছি। আল্লাহ, আচ্ছা, এত পাগল হয়ে যাচ্ছ কি জন্য? এত কষ্ট করে আইসুই যখন, আর কটা দিন থাকে যা। তুই না কইছিলু স্বপ্নার বিষয়টা কোনো ফয়সালা না করে তুই যাবো না। আমার মনে হয় আম্মা ঠিক কথাই কইছে। আসলে বিষয়টার তো কোনো সুরাহাই হলো না আম্মা। থাক আম্মা, কোনো মানুষ যদি একটা চিঠির কথা শুনে ফিট লেগে পড়ে যায় তাহলে আর থাকে কি হবে? না, সেটা তো মনে করো হঠাৎের উপর ঘটনাটা ঘটে গেছিল। এখন তোমার কথা দিচ্ছি, যত ধরনের কথাই শুনি আমি আর কোনো রকম ফিট হব না। আসলে কেসটার একটু অগ্রগতি না করে যাওয়াটা ঠিক হচ্ছে না রত্না। আম্মা, আমরা যদি 1 মাস থাকি তাও এই কেসের কোনো সুরাহা হবে না, কারণ যার কেস সে নিজেই চায় না যে সেটা নিয়ে আমরা কোনো কথা কই। এ দুলা ভাই রত্না, আচ্ছা দুলা ভাই আপনি ভালো আছেন তো? এই সুস্থ আছেন? এই যে একটা ফাউল কথা বলে, এই আমি অসুস্থ কবে ছিলাম রে? সাময়িক একটা ঘটনার আকস্মিকতায় ফিট খেলা লেগেছিলাম। এই কি তুই তোর বউর কাছে কি কথা কইছু রে? তুই তো ভারী পেট পচাছেন রে। দুলা আপনার সাথে এই ব্যাপারে আমি পরে কথা বলছি। রত্না চলে চলে আমার সাথে চলে। তুই এমন করতেছ কেন? কি হয়েছে? আচ্ছা যা, অনেক জ্ঞানে বুঝতে পারবি। চল 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 না। আরে ঘটনা কি হয়েছে রেখে দিলু? স্বপ্নাকে কিছু করে কিছু হয়নি চাষি, দুলা ভাই আপনিও চলেন। রত্না বল বল চল 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 চল। স্বপ্না, তুমি এই বিশেষ শিশিটা আমার হাতে দাও। তুমি মাথা ঠান্ডা করে বসো, তোমাকে আমি সবকিছু বুঝা করছি। বারবার একই কথা কেন কিসের জন্য বলতেছো আমি বুঝতে পারতেছি। তোমারে আমি যে কথা জিজ্ঞেস করছি সেই কথার উত্তর আগে দাও। যত তাড়াতাড়ি উত্তর দিবা ততই তোমার জন্য মঙ্গল। স্বপ্না, তোমার মতো একটা সুন্দরী মেয়ের কাছ থেকে কিন্তু আমি এই ধরনের পাগলামো আচরণ কোনো সময় আশা করি না। তোমার কাছ থেকে আমি ভালোবাসার নামে সিটারই আশা করিনি আশিক। এই যে দেখো, তুমি কিন্তু আমার ভালোবাসা খাটো করতে চাও। আমি কিন্তু তোমাকে কইছি যে লাভ মানে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমার ভালোবাসা এক চুলও কমে নাই। সত্যি? তাহলে তো হয়ে গেল। তুমি এখন বলো যে তুমি আমার বিয়ে করবা, আমি তোমার হাত ধরে টেনে নিয়ে আমার মা দুলাভাইয়ের সামনে খাড়া করাই দেবো, তারপর নিজে মূল্যটাকে এনে বিয়ে পড়বো তোমার সাথে। আর যদি তোমার উত্তর না হয়, তোমার সামনে খাড়া ঢক ঢক করে এই বিষ খায় আমি মরে যাবো। এটা কিন্তু ঠিক হচ্ছে না স্বপ্না, আমার সাথে কিন্তু ব্ল্যাকমেল করা হচ্ছে। লাভ মানে ভালোবাসার সাথে কিন্তু ব্ল্যাকমেল করা ঠিক না। কি করে তুমি? আমি তোমাকে ব্ল্যাকমেল করতেছি? আমি তোমাকে ব্ল্যাকমেল করতেছি? ঠিক আছে, তোমার যদি তাই মনে হয় তো তাই যাও, আমি তোমাকে ব্ল্যাকমেল করতেছি। আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আমি তোমাকে ব্ল্যাকমেল করতেছি। কও, তাড়াতাড়ি কও, টাইম নষ্ট করো না। আচ্ছা, তুমি আমার কাছে নতুন করে কি কথা শুনবে চাও কও তো? আমি তো তোমাকে কইছি যে আমি তোমাকে ভালোবাসি। ইংরেজিতে যাক কয় আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমার লাভের কথা আমি আর শুনবার চাই না। আমি তোমার কাছে যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দাও। কোয়েশ্চেন শর্ট, রেজাল্ট আমার হাতে। এই যে শিশির মুখ খুললাম কিন্তু। এটা তুমি কি করতে চাও স্বপ্না? পাগলাম করো না, তুমি বিশেষ শিশিটা আমার হাতে দাও। কেন তোমার হাতে দেবো কেন? তুমিও বিষ খাবা? বিষ খেয়ে মরে যাবা? চলো দুজনে একসাথে বিষ খেয়ে মরে যাই, লালি মজনুর মতো। চলো। তুমি কি এ ধরনের ভুল কথা করছো? লাইলি মজনু কোনোদিন বিষ খাওয়ার মতো এরকম জঘন্য কাম করে নাই। তাগরে প্রেম ছিল মনে করো যে অনেক ভদ্র প্রেম, এসব বিষ টিষ তাগরে প্রেমের ভিতর ছিল না। আমি তোমাকে অনুরোধ করছি তুমি এই বিশেষ শিশিটা আমার হাতে দাও। খবরদার, খবরদার, একদম জোরাজোরি করবে না। বেশি জোরাজোরি করলে কিন্তু এক্ষুনি খাই ভালো, এক্ষুনি খাই। তোমার আল্লাহর দোয়া লাগে স্বপ্না, তুমি বিশেষ শিশিটা আমার হাতে দাও। মাথা ঠান্ডা করে একটু বসো।
আমি তো করছি, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। সে তো তুমি দুনিয়ার মেলা মেয়েকেই ভালোবাসো, সেটা তো আমি জানি। আমি তো তোমার কাছে সেটা জানতে চাচ্ছি না যে তুমি আমাকে ভালোবাসো কিনা, আমি জানতে চাচ্ছি তুমি আমাকে বিয়ে করবা কিনা। আচ্ছা তুমি কিসের জন্য এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমার সাথে জোরাজুরি করতে চাও? কত স্বপ্না, আমি কি তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করবে চাইছি? তুমি কও। আমি খালি কইছি বিয়ে মানেই হচ্ছে ভালোবাসার মৃত্যু, তাই তো? এখনো তুমি এই একই কথা করছো? তোমার একটু লজ্জা করতেছে না আশিক? ঠিক আছে, আমি মনে করলাম আমি তোমার উত্তর পেয়ে গেছি, তুমি আমাকে বিয়ে করবে না। ঠিক আছে, আমার কামনাও তালি পরে আমি এখন ছেড়ে ফেলি। তোমার কাছে হাত জোর করতেছি স্বপ্না, তুমি সর্বনাশা কামনা করো না। কেন নিষেধ করতেছে? কেন? ও ভয় করতেছে তোমার বাড়ির পরে খাড়ায় বিষ খালি পরে তুমি কেস খেয়ে যাবা, এই ভয় পাচ্ছ তো? আমি তো সেটাই চাই, তুমি যাতে কেস খাও, আমি এটাই চাই। তোমরা আইসাও রত্না, দেখো তো স্বপ্নাকে উল্টে পাল্টা কথা করছে, ওই তোমরা বাঁচাও। আচ্ছা তুই কি কিছু জানিস বাপ? ওই দেলু হঠাৎ করে আসে রত্না কোণে ডাকে নিয়ে গেল। না তো চাচি, আমি কিছু দেখিনি, আমি কিচ্ছু জানি না, আমি কিছু জানি না। আচ্ছা তুই কি একটু খোঁজ নিয়ে আসবো ওরা সব গেল কনে, স্বপ্না কনে? আমি যে কি বিপদে পড়েছি চাচি, এই মাত্র খবর আছে আমার একমাত্র বোন অসুস্থ হয়ে গেছে, আমি এক্ষুনি আত্রাই যাচ্ছি। চাচি আমি কিন্তু গ্রামে নেই, আপনি সাক্ষী থাকুন চাচি। চাচি আরে রইস রইস বুনি শোনা, স্বপ্না বুনি আমার, তুই আমার কথা শোনে, তোর বিশেষ শিশরে তুই আগে আমার হাতে দে, তারপর তুই যেরম করে কবু সেরম করে শয়তানটা সাহায্য করবো। রত্ন ঠিক কথা কইছে, তুই কি জন্য বিষ খাবো? তুই খালি অর্ডার দিব, এই আমি এই সিটার এক সাপ বানানো করে বানাবো। না রে দেলু ভাই, তোমরা ওকে আর মারধর করবে না। আমি সিদ্ধান্ত নিছি, তোমরা খালি সাক্ষী থাকবা, আর তোমাকে সামনে আমি আমার ভালোবাসার জন্য বিষ খাবো। ওরে আল্লাহ রে, এসব কথা তুই মুখে আনিস না মনি, কি কথা করিস তুই এরকম করে? হ্যাঁ তুই কিসের জন্য একটা বেঈমানের জন্য তুই আত্মহত্যা করবো? একটা ভণ্ড প্রতারকের জন্য তুই নিজের জীবন নিজে দিলি, উপরওয়ালার কাছে যা তুই কি জবাব দেবো? একদম কথা সত্যি। এটা কি তুমি তো আসলে একটা ক্রিমিনাল লোক। তোমার ভালোবাসে একটা মেয়ে জীবন দিবে যাচ্ছে, অথচ তুমি কি করতে চাও? যাক তাক চিঠি লিখে যাও, প্রচার করে বেড়াও। দাও শুরু করে দাও। তোমার নামে আত্মহত্যার প্রতারণার প্ররোচনার কেস হবে, আমি নিজে সেই মামলা করবো। এই তোমার নাম যেন কি? এই ভালো নাম কো। খোরশেদ কি? খোরশেদ না আশিক না, খোরশেদ কি? দুলা ভাই, ওকে আপনারা কেউ কিছু করবেন না, আমি আমার উত্তর পেয়ে গেছি, এখন খালি আমার কামনা করা বাকি। না না রে বোন, না 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 না, তুই কি এখনো চুপ করে থাকবো? আমার বোনের যদি কিছু হয় আমি তো খুন করে ফেলাবো। তোর মাথায় কিন্তু মারি দিলাম রে। এই বিয়াপুত ছেলে, তোমার নামে কিন্তু মার্ডার কেস হয়ে যাবি। মেলা হয়েছে, আমাকে একটু সময় দাও, আমি সবকিছু পরিষ্কার করে দিচ্ছি। দুলে ভাই রাজি হবে না, দেখছেন সিটের কোনে কার সাপ বাইরে বাইরাবো না।
স্বপ্ন ছিল তোমার সাথে একখান সুখের ঘর বাঁধবো, দুজনের ভালোবাসায় ভরে উঠবি আমার সুখের ঘর। কিন্তু আমি যখন জানতে পারলাম আমার শরীরের ভিতর ঘর বাঁধিছে এক মরণ ব্যাধি, আমি তখন আর তোমার জীবনটা নষ্ট করিবার চাই নাই স্বপ্না। এতদিন তুমি কিসের জন্য কথাটা আমার খবর আসে? কথাটা তোমাকে আমি জানাই নাই, যদি তুমি সহ্য করবেন না পারো। আমি তো জানি যে তুমি আমাকে কত বেশি ভালোবাসো। আমি আমার ভালোবাসাকে মাইরে চাই নাই স্বপ্না, সেজন্যই তো আমি কই বিবাহ মানে ভালোবাসার মৃত্যু। আসলে আমার সাথে তোমার বিয়ে হলে পরে তো তোমার জীবনটা ধ্বংসই হয়ে যেত। ওই তুই সবটা তা কইস, তুই বন্ধু হিসেবে আমার তো ক্ষতি হচ্ছে। এইসব না করে তুই কি কাণ্ড কারখানা শুরু করেছিল? ডাক্তার ধন করে দিল আমি আর বেশি দিন বাঁচবো না। তখন মনে হলো যে কয়টা দিন বাঁচি একটু আনন্দ ফুর্তি করে সবাই একটু মাথায় রাখি, সেজন্য আমি সবসময় মুখে গান আর তোমার সাথে ভালোবাসার উল্টে পাল্টা কথা কইছি, যাতে স্বপ্নের মনের মধ্যে আমার প্রতি ঘৃণা হয়, আমার থেকে সেজন্য মেলা দূরে সরে যায়। এরকম পাগলের মতো কাম কেউ করে রে বুঝছে না? তোর কিছু হবে না, আমরা সকলে মিলে টাকা দিয়ে তোর চিকিৎসা করবো, তুই ভালো হয়ে যাবো। না রে রত্না, টাকা দিয়ে যদি মানুষের জীবন বাঁচানো যেত তাহলে তো পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষটা মরতো না। আর আমার যে অসুখ হয়েছে এই রকম পরিণতি এলো মরণ, কমের বাড়ি যে দিন গুনে বাঁচে থাকা। চলো আশিক, আমরা আজকে বিয়ে করবো। তুমি কি করছো স্বপ্না? ডাক্তার তো কয়া দিছে আমার হাতে আর বেশি দিন নাই। একদিন হলেও আমার কোনো সমস্যা নেই আসে, কোনো সমস্যা নেই। এমনিতেই তুমি কথাটা গোপন করে অনেক দিন নষ্ট করে ফেলেছো। আমি আর একটা সেকেন্ড নষ্ট করতে চাই না। এক ঘন্টা জন্য হলেও আমি তোমার সাথে সংসার করবো আসি। এর নাম হচ্ছে লাভ, মানে ভালোবাসা। বুঝতে পারছো? চলো আমার সাথে মাক সালাম করবো। চলো। রত্না দেখ তো কি পাগলামে শুরু করেছে, তুই একটু নিষেধ করবে। কি নিষেধ করবো? ভালোবাসা কোনোদিন নিষেধ মানে? তোর কিচ্ছু হবে না, উপরের কাছে অন্তর থেকে কই তুই তাড়াতাড়ি ভালো হয়ে যা। চল।